আজ ৯ মার্চ সোমবার কানাডার লিবারেল পার্টি তাদের নেতা নির্বাচন করতে যাচ্ছে, নতুন নেতা। আপনারা জানেন যে জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেশ কয়েক মাস আগে, এবং তার পদত্যাগের ফলে তারা নতুন নেতা খুঁজছেন। এবং আজ যিনি নতুন নেতা নির্বাচিত হবেন তিনি আগামী কয়েক মাসের জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তো এই যে প্রধানমন্ত্রীত্বের দৌড় বা লিবারেল পার্টির নেতৃত্বের যে দৌড়, সেই দৌড়ে কিন্তু দুইজন প্রার্থী সমানভাবে এগিয়ে রয়েছেন। একজন হচ্ছেন মার্ক কার্নি এবং অপরজন হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। আরো দুইজন প্রার্থী আছেন, তবে তারা ওইভাবে কোনো আলোচনায় আসছেন না। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মার্ক কার্নি এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের মধ্যে। আপনারা জানেন যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর একসময় খুবই বিশ্বস্ত লোক ছিলেন, এবং তিনি উপপ্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। এবং শেষ দিকে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে তার সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেন। এবং সব শেষে তিনি ঘোষণা দেন যে তিনি এই প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর এই পদটির জন্য, অর্থাৎ লিবারেল পার্টির প্রধানের জন্য লড়বেন। আর তার পাশাপাশি মার্ক কার্নির নাম হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মার্ক কার্নি হচ্ছে একসময় কানাডার ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন, এবং তিনি একটা সময় ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ডেরও গভর্নর ছিলেন। এই দুইটি সময়ে তিনি দুইটি দেশের অর্থনীতি খুব ভালোভাবে সামাল দিয়েছিলেন। আরেকটি কথা একটু বলে রাখা ভালো, যে সেটা হচ্ছে যে মার্ক কার্নি যখন ব্যাংক অফ কানাডার গভর্নর হন তখন কিন্তু লিবারেল পার্টি ক্ষমতায় ছিল না, কনজারভেটিভরা ক্ষমতায় ছিল, যার ফলে তার উপরে কনজারভেটিভদের একটি বিশ্বাসযোগ্যতা ছিল বলেই তিনি ব্যাংক অফ কানাডার গভর্নর হয়েছিলেন। যাই হোক, তো এখন এই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে মার্ক কার্নি এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সাথে। তবে যেটা ধারণা করা হচ্ছে বা জনমত জরিপ, সেই জনমত জরিপে দেখা যাচ্ছে যে মার্ক কার্নি এগিয়ে রয়েছেন, এবং হয়তো বা আজ সন্ধ্যায় যে দলের যে সদস্য রয়েছে তাদের ভোটারদের ভোটের ভিত্তিতে, জনমত জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে মার্ক কার্নি হতে যাচ্ছেন অল্প কিছুদিনের জন্য কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। এবং তিনি পরবর্তী সময়ে যে ভোট হবে সেই ভোটে যদি লিবারেল পার্টি জয়লাভ করলে পরে তিনি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী দীর্ঘ সময়ের জন্য হতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। আজ সন্ধ্যায় ঘোষণা হবে এবং বিদায় নিচ্ছেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর প্রায় 10 বছরের শাসন আজ শেষ হতে যাচ্ছে, এবং মার্ক কার্নি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আরেকটি বিষয় একটু বলে রাখি যে এটা কানাডার ইতিহাসে বিরল, কারণ মার্ক কার্নি কখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, তিনি এমপি ছিলেন না। অর্থাৎ তিনি যদি প্রধানমন্ত্রীও হন, কানাডার ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি হবেন খুব সম্ভবত যিনি এমপি ছাড়া, জনগণের কোনো প্রতিনিধি ছাড়া কানাডার প্রধানমন্ত্রী। তো আমরা অপেক্ষা করছি আজ রাতের জন্য, দেখা যাক কে নির্বাচিত হয়। তবে জয়ের পাল্লা মার্ক কার্নির দিকে এগিয়ে রয়েছে। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ সাকিবুর রহমান খান।